আবগারি দপ্তরের পুলিশকে ঘিরে বিক্ষোভ মহিলাদের। পুলিশের গাড়ির সামনে রাস্তায় চোলাই মদ ঢেলে বিক্ষোভ, লাঠি হাতে মহিলারা বিক্ষোভ দেখান। এলাকায় ব্যাপক উত্তেজনা, সেই ছবিটাই তুলে ধরছি নিউজ বাংলাদেশের পর্দায়। হুগলির গোঘাটের ভাদুর পঞ্চায়েতের মেথু ও পোড়াবাগান এলাকার ঘটনা। পুলিশ চোলাই মদ কারখানা বন্ধ করতে অভিযান করে। সেই সময় মহিলারা পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখায়। তারা বলেন, পুলিশকে বারবার জানিয়েও কোনো লাভ হয়নি। এবার চোলাই মদের ঠেক বন্ধ করতে আসরে নামে মহিলাদের দল। পুলিশকে সঙ্গে নিয়ে এই কাজ করেন তারা। ওই এলাকায় বেশ কয়েক বছর ধরে চোলাই মদের কারবার চলছে রমরমিয়ে, যাতে অনেকে অসুস্থ হচ্ছেন। মদ খেয়ে এসে স্বামীরা বাড়িতে ঝামেলা করছে, সহ্য করতে না পেরে তাই মহিলারা বিক্ষোভ দেখাচ্ছেন। এই প্রথম মহিলারা আমাদের সহযোগিতা করেছে, আশা করছি অবৈধ চোলাই মদের কারবার বন্ধ করা যাবে, জানাচ্ছে পুলিশ। এ বিষয়ে আর কি জানা যাচ্ছে, বিস্তারিত তুলে ধরলো নিউজ বাংলাদেশা। মদ তোলার বিষয়, মদ খেয়ে প্রত্যেক বাড়ির লোকেরা ঝামেলা করছে, শান্তিতে সংসার তো কেউ করতেই পারেনি, রাঁধা ভাত খেতে দেয়নি। আর আজকে আমাদের আবগারি এসেছিল এখানে, আবগারির সঙ্গে আমরা গিয়েছিলাম মদ তুলতে। আবগারি শুধু পুলিশরা শুধু দাঁড়িয়েই ছিল, আমরা চারিদিকের মদগুলো আমরাই উদ্ধার করেছি। আর ওনারা শুধু আসছে, টাকা নিতে চলে যাচ্ছে। থানার বড় বাবু এসেছিল আর ছোট বাবু এসেছিল, তারাও টাকা নিয়ে চলে গেছে, কোনো ব্যবস্থাই নেয় না। আর পার্টির ছেলে দিকেও আমরা জানি তারা কোনো ব্যবস্থা নেয় না। এর একটা স্বাস্থ্য কেন্দ্র আছে, আইসিডিএস আছে, সেখানে সব মদ খাচ্ছে, পায়খানা করছে, পেছাব করে দিচ্ছে, পানির পিস পর্যন্ত ফেলছে, গুটখা বিড়ি খৈনি সব ওখানে খাওয়ার জায়গা কোনো তো বাড়ি নেই। একটা কালী মন্দির আছে সেখানেও কেউ মানে না, সেখানেও ওগুলো করছে। কেন করবে সেগুলো? কতবার চেষ্টা করেছি আমরা এগুলো। আমরা লাঠি নিয়ে ওই মদের জায়গাগুলো উদ্ধার করতে গিয়েছিলাম, তারপরে ওনারা নিয়ে এসে ওদিকে মারার জন্য গিয়েছিলাম। মদ খাচ্ছে, মদ তুলতে হবে। আমাদের বাড়িতে খুব অশান্তি হচ্ছে, যা খাচ্ছে সব ওই মদ খেয়ে মদে চলে যায়। মদের দোকানে চলে যায়, মদের দোকানে আমাদের 30-40 টাকা সংসারের জন্য সেইটা আমরা লোন শোধ করতে পারছি না। তারা যদি মদের পিছনে দিয়ে দিল, তাহলে আমরা কোথা থেকে লোন শোধ করবো? আর ওরা 2.5 লাখ 3 লাখ টাকা পর্যন্ত লোন সপ্তাহে মিটিয়ে আসছে। আমরা অনেকবার এড করা হয় এখানে। প্রথমবার মহিলা সমিতি আমাদের সঙ্গে সাপোর্ট করেছে। আমরা মোটামুটি আশা করছি এটা পুরো বন্ধ হয়ে যাবে।